ড্রাইভিং লাইসেন্স পেতে মানুষের ভোগান্তি সৃষ্টি করে অর্থ হাতে নেওয়ার অভিযোগে রাজবাড়ীর বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অভিযানে দালাল চক্রের মূল হোতা সিল কন্ট্রাক্টর আকরামুজ্জামান সহ 4 জনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর বিআরটিএ কার্যালয়ের সিল কন্ট্রাক্টর ও রাজবাড়ীর সদর উপজেলার কাজীবাধা বেথুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আকরামুজ্জামান, দালাল চরলক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলী খানের ছেলে আশিক খান, গোপীনাথদিয়া গ্রামের রহমত আলীর ছেলে লিয়াকত আলী, কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মনসুর আহমেদ। বুধবার দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন দুদক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজ সহ দুর্নীতি দমন কমিশনের সদস্যরা। দুদক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজ বলেন, রাজবাড়ীর বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি ও নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিআরটিএ কার্যালয়ের সিল কন্ট্রাক্টর আকরামুজ্জামানের কাছ থেকে 25,080 টাকা, দালাল আশিক খানের কাছ থেকে 33,100 টাকা, দালাল লিয়াকত আলীর কাছ থেকে 14,240 টাকা সহ মোট 72,420 টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমি মুস্তাফিজ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর। রাজবাড়ী বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি ও ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয় এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক নির্দেশিত হয়ে আমরা ফরিদপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এখানে অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনাকালে আমরা টিম ছদ্মবেশে বিভিন্ন বিআরটিএর সেবা কার্যক্রম আমরা বিভিন্নভাবে পরিলক্ষিত করেছি এবং পরিদর্শন করে এখানে দেখেছি যে এখানে আনাগোনা আছে দালাল চক্রের। আমরা ছদ্মবেশে বিভিন্ন সেবা পেতে কী ধরনের ভোগান্তির শিকার হয় সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা এখানে অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা অভিযানকালে 4 জন দালালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আশিক খান নামে একজন, এনার কাছ থেকে আমরা 33,100 টাকা বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে গ্রহণ করেছেন এবং উনি নিয়েছেন, তার কাছ থেকে এই পরিমাণ টাকা আমরা উদ্ধার করেছি। আকরামুজ্জামান নামের এখানে সিল কন্ট্রাক্টর হিসাবে উনি কর্মরত আছেন, ওনার কাছে 25,080 টাকা আমরা উদ্ধার করেছি। লিয়াকত আলী নামে আরেকজন দালালের কাছ থেকে আমরা 14,240 টাকা উদ্ধার করেছি। এছাড়া মনসুর আহমেদ নামে আরেকজন দালাল, যিনি বিভিন্ন সেবা পেতে সাহায্য করে এবং তার বিনিময়ে উনি মোটা অঙ্কের ঘুষ দাবি করে বা উনি মাসোহারা দাবি করে, এ বিষয়ে তাকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি। আর এখানে কেউ আজকে অনুপস্থিত আছে এরকম পেয়েছেন যে এখানে অনুপস্থিত আছে অফিসের এরকম কাউকে? না, এই বিষয়ে আমরা করে নাই। তবে এখানে আমরা শুনতে পেরেছি যে যখন আমরা ছদ্মবেশ ধারণ করেছি বিভিন্ন এখানে আরও অনেক দালালের উৎপাত আছে বলে আমরা জানতে পেরেছি। আমার একটা প্রশ্ন আছে, এই যে টাকাগুলো যে উদ্ধার করা হলো, ওনারা কিসের প্রলোভন দেখায় এই টাকাগুলো? এগুলো এই যে যারা বিভিন্ন পরীক্ষার্থী আছে, যারা আপনার অনেকে আছে যে মৌখিক পরীক্ষায় পাশ করতে পারে না, অনেকে লিখিত পাশ করতে পারে না, অনেকে দেখা যাচ্ছে আপনার ফিল্ড টেস্টে পাশ করতে পারে না। এইগুলো পাশ করানোর জন্য তারা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এই টাকাগুলো আদায় করছে। আমরা কাগজপত্র চেয়েছি, বিআরটিএর ইন্সপেক্টর আছেন দায়িত্বে, ওনার কাছে যে আমরা প্রাথমিক যে সত্যতা পেয়েছি এবং পরবর্তী কাগজপত্র বিশ্লেষণ, রেকর্ডপত্র বিশ্লেষণ করে আমরা কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। পরবর্তী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে, এই দালালদের যে আটক করা হলো, এটা কোথায় থেকে আটক করা হলো? আমরা যতদূর জানি রাজবাড়ী বিআরটিএতে আমরা এর আগে প্রতিবেদনও করেছি, এই দালাল চক্র একদম কর্মকর্তাদের সঙ্গে মিশে অফিসের মধ্যে অফিস করেন তারা। তো আপনারা কোথায়? আমরা এখানে 2টা রুম পেয়েছি যেখানে দালালরা বসে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেই জায়গা থেকে আমরা গ্রেফতার করেছি। অর্থাৎ এই কার্যালয়ের ভেতর থেকে। কাদের সহায়তা? এটা হচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ
যে দালালগুলো আছে তাদেরকে হচ্ছে জিম্মে আমরা দিয়েছি। ওনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা পরবর্তীতে আমাদের রিপোর্ট আমরা কমিশন বরাবর পেশ করব। দালাল চক্র তো অফিসের মধ্যে বসে এই কাজগুলো করে, এটা কাদের সহায়তায় করে? এটা এই কাজের সাথে কোনো কর্মকর্তা বা কর্মচারী বা অফিস আমরা এখনো এভাবে সরাসরি সংশ্লিষ্ট পাই নাই, তবে আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা তো অতীতে পাসপোর্ট অফিস এবং সদর হাসপাতাল অভিযান করেছেন। অভিযান পরিচালনা করার তাদের এই যেই ভুলভ্রান্তি ছিল, সেই ভুলভ্রান্তি কিন্তু প্রকাশ্য হয়েছে, কিন্তু আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন তার? সে সময় তো অনিয়ম ছিল। আমরা কমিশনকে রিপোর্ট দিয়েছি, কমিশনের সিদ্ধান্ত অপেক্ষায়। কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত আমার বাস্তবায়ন প্রশ্নের আমরা উত্তর নিজেরা পাইনি। আমি বলতে চাচ্ছি যে দালাল চক্রটা অফিসের মধ্যে বসে এই কাজগুলো করে, কাদের সহায়তায় কাজ করে? এটা অবশ্যই এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সহায়তা না থাকলে তো আর একটা রুম দখল করে আপনার তারা কার্য পরিচালনা করতে পারে না। তাহলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? সেটা আমরা আমাদের আইনগতভাবে যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা আমরা নিব। চারজনের কাছ থেকে তাহলে মোট কত টাকা? জি, মোট টাকা কত? চারজনের কাছ থেকে মোট টাকা করে নেয় আমরা একজনের কাছে 30,100 টাকা, একজনের কাছে 25,080 টাকা এবং আরেকজনের কাছে 14,240 টাকা আমরা উদ্ধার করেছি। জি, ধন্যবাদ। স্যার আপনার পুরো নামটা একটু আমার নাম মুস্তাফিজ, আমি সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়।